আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি আমরা পাটিগণিত প্রথম অধ্যায় থেকে মাত্র 7টা সৃজনশীল দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম এই 7টা সৃজনশীল করলেই ইনশাল্লাহ তোমরা এখান থেকে হুবহু কমন পাবা ইনশাআল্লাহ। আজকে আমরা সৃজনশীল 1-এর সমাধান করে দিব। দেখো, 1 নম্বর সৃজনশীল ছিল প্রথম ঝুড়িতে 159টি আম, দ্বিতীয় ঝুড়িতে 227টি জাম, তৃতীয় ঝুড়িতে 401টি লিচু আছে। ক নম্বর 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করো। গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। মানে দুইটা কথা বলেছে এখানে। 159-এর গুণনীয়ক নির্ণয় করতে হবে, তারপরে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করতে হবে তার ভেতর থেকে। তো চলো শুরু করি কিভাবে করে আমরা। দেখো কিভাবে করে আমরা এটা সমাধান করি। দেখো, প্রথমে বলেছে 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করো। 159-এর গুণনীয়ক আমরা একটু রাফ করব। গুণনীয়ক আমরা কিভাবে বের করি, একটা পদ্ধতি আছে, খেয়াল করি। গুণনীয়ক মানে কি, যে সংখ্যাগুলো দিয়ে 159-কে নিঃশেষে ভাগ করা যাবে, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যে সংখ্যাগুলো দিয়ে 159-কে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো দশমিক আসবে না, কোনো কিছু। ওকে, তাহলে 159-কে আমরা জানি সকল সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করা যায়। সকল সংখ্যাকেই কি করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তাইলে 1 দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পাই কি, 159। 1 দিয়ে 159-কে ভাগ করলে পাই 159। তাহলে 1 এবং 159 দুইটাই কিন্তু আমাদের 159-এর গুণনীয়ক। তারপরে আমরা সিরিয়াল বাই আগাবো। 2 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ তো যাবে না, এটা বিজোড়, 2 দিয়ে তো যাবে না। 3 দিয়ে যাবে নাকি দেখি। 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 দিয়ে কেন, হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 53। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 53। 4 দিয়েও তো যাবে না, বিজোড়। 5 দিয়ে যাবে না, শেষে 5 আর 0 থাকলে 5 দিয়ে যায়। 6 দিয়ে যাবে না, যেহেতু 3 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখো, 8 দিয়ে যাবে না। 9 দিয়ে তো যাবে না, 6 আর 9 15, 9 দিয়ে যাবে না। তাহলে আর যাচ্ছে না, তোমরা খেয়াল করে দেখো, আর ভাগ যাচ্ছে না। তাহলে 159-এর গুণনীয়ক এই 4টা পেলাম আমরা। কয়টা, এই 4টা। তো আমরা লিখবো এভাবে, খেয়াল করি। 159 সমান, প্রথমে যে জোড়াটা পেলাম 1 গুণ 159, তারপরে কি লিখবো 3 গুণ 53। ঠিক আছে, যে জোড়াটা পাইলাম আমরা, দুইটা জোড়া পাইলাম, মানে 4টা গুণনীয়ক পাইলাম। এখানে লিখব অতএব 159-এর গুণনীয়কগুলো হলো, গুণনীয়কগুলো হলো কি কি গুণনীয়ক পেলাম আমরা। আমরা সিরিয়ালি লিখব 1, তারপরে 3, তারপরে 53, তারপরে 159। ঠিক আছে, 1, 3, 53, 159 বলেছে। মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক কোনগুলো, মানে মৌলিক সংখ্যা কোনগুলো, এখানে যে গুণনীয়কগুলো আছে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আলাদা করতে বলেছে। তাহলে আমরা লিখব অতএব গুণনীয়কগুলোর মধ্যে, গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক কোনটা কোনটা বাবা, আমার 1 তো মৌলিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যা না। ঠিক আছে, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা তো আমরা জানি। 1 মৌলিক সংখ্যা না, 3 আমাদের মৌলিক সংখ্যা, তারপরে 53 আমাদের মৌলিক সংখ্যা। 159 তো মৌলিক সংখ্যা হবে না, কারণ 159-এর গুণনীয়ক 4টা, যার গুণনীয়ক 2টা সেটা হলো মৌলিক সংখ্যা। 2টার কমও হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। 1 তো জানি আমরা মৌলিক সংখ্যা না, 1-এর গুণনীয়ক 1টা। ওকে, তাহলে এখানে আমাদের গুণনীয়ক কোনটা কোনটা পেলাম, 3, 53, এটাই আমাদের উত্তর। আমরা এক্সট্রা করে কিন্তু আবার উত্তর লিখে দিব, প্রত্যেকটা প্রশ্নে আমরা এক্সট্রা করে উত্তর লিখে দিব। অবশ্যই এই চর্চাটা থাকা ভালো, কারণ যখন বোর্ড পরীক্ষা দিবা, খাতা যে কোন টিচারের কাছে যাবে, গ্রামেরও যাইতে পারে, শহরেও যাইতে পারে, অনেক টিচার থাকতে পারে উত্তর না লেখার কারণে 1 নম্বর কেটে দিল, আধা নম্বর কেটে দিল, তখন লসে পড়ে যাবা। উত্তর লিখলে কেউ কাটতে পারবে না, কিন্তু না লিখলে হয়তো কেটে দিতে পারে। বোর্ডের নির্দেশনা নাই, তারপরেও কেটে দিতে পারে, এরকম।
ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে দেখো আমরা 159-এর গুণনীয়কগুলো বের করলাম, তারপরে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করলাম। এখানে আরেকটা কথা আছে, আমাদের প্রশ্নটা শুধু যদি এরকম থাকতো 159-এর মৌলিক গুণনীয়কগুলো বের করো, শুধু গুণনীয়ক না বলে যদি বলতে 159-এর মৌলিক গুণনীয়কগুলো বের করো, 159-এর মৌলিক গুণনীয়ক বের করো বা নির্ণয় করো, শুধু মৌলিক গুণনীয়ক যদি বের করতে বলতো তাহলে কিন্তু আমরা এইভাবে বের করতে পারতাম। এই যে 159, একে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 53। ঠিক আছে, তাহলে 159 সমান কি? 3 গুণ 53। এইভাবে আমরা কিন্তু বের করতে পারতাম। তাহলে 159-এর মৌলিক গুণনীয়ক 3 ও 53, শুধু মৌলিক গুণনীয়ক যদি বলতো। তাহলে আমরা একটু খেয়াল করব যে কি বলেছে। অথবা কেউ যদি এরকম নিয়মেই করো, মৌলিক গুণনীয়ক বলুক বা শুধু গুণনীয়ক বলুক, এই নিয়মেই যদি করো তাও হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। শুধু এটা খেয়াল রাখবা, যদি মৌলিক গুণনীয়ক বলে তাহলে গুণনীয়ক বের করার পরে মৌলিকগুলো আলাদা করে দিতে হবে, লিখতে হবে। ক্লিয়ার? তাহলে তোমরা তুলে নাও, সবাই তুলে নাও। আমরা পরের অঙ্কে গেলাম। যদি এমন কেউ থাকো যে উঠাইতে পারো নাই, পজ করে নিয়ে বা আগে গিয়ে সেটা উঠায় নাও। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। খ নম্বর বলেছে, যদি 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। লসাগু কিন্তু অনেক পদ্ধতিতে নির্ণয় করা যায়, লসাগু গসাগু। এখানে আমাদেরকে কিন্তু পদ্ধতি বলে দিয়েছে যে কোন পদ্ধতিতে লসাগু করতে হবে। যদি পদ্ধতি না বলে দিত আমরা আমাদের ইচ্ছা মতো করলেই হইতো। আর আমরা সচরাচর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে অভ্যস্ত ছোটবেলা থেকে, তাইলে সমস্যার কোনো কারণ নাই, টেনশন নাই। এখন শুধু আমরা দেখব যে এখানে বলেছে 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায়। আমাদের ওপরে আম আছে 159টা, 9টা আম পচে গেল, তাহলে কয়টা থাকলো? জাম পচে যাওয়ার পর কয়টা থাকলো? সেগুলোর লসাগু। সিম্পল না? ওকে, তাহলে খ নম্বর দেখি আমরা। খ লিখবো, দেওয়া আছে আম ছিল কতটি? 159টি। আম ছিল 159টি। ওকে, পচে যায় কতটি? আম পচে গেল 9টি। তাহলে অতএব আম অবশিষ্ট থাকলো কতটি? আম অবশিষ্ট থাকলো 159 বিয়োগ 9টি, তাহলে কতটি? 150টি। একটা জিনিস কি বাবা, আমাদের সমস্যা কি জানো? আমরা অঙ্কটা টিচার যেভাবে করে দেয়, গাইডে যেভাবে থাকে, বই যেভাবে থাকে সেভাবে করার চেষ্টা করি, নিজের মতো করার চেষ্টা করি না। তুমি যেদিন দেখবে যে তুমি নিজের মতো করে বের করতে পারছো, অঙ্কগুলো রিঅ্যারেঞ্জ করতে পারছো, লাইনগুলো হয়তো 2-1টা লাইন এক্সট্রা লিখতে পারছো, অথবা তোমার মতো করে তুমি সাজিয়ে গুছিয়ে করতে পারছো, তখন তুমি নিজেকে সফল ভাবতে পারবা যে আমি অঙ্কের ভেতরে ঢুকতে পারছি হয়তো। ওকে, তাহলে এবার অনুরূপভাবে আমরা জাম এবং লিচু পচে যাওয়ার পর কত তো আর থাকে সেটা বের করব। ওকে, কি ছিল? তারপরে হলো জাম। ওকে, আবার জাম ছিল কতটি? জাম ছিল 227টি। 227টি, দেখছো? জামও গুনে গুনে রাখে, আমার দাদির মতো। জাম ছিল 227টি। জাম পচে গেল কতটি? জাম পচে গেল কতটি? জাম পচেছে 7টি জাম। জামই বেশি পচার কথা, 7টা জাম পচেছে। তাহলে অতএব জাম অবশিষ্ট রইল কতটি? জাম অবশিষ্ট রইল 227 বিয়োগ 7টি, তাহলে কতটি? 220টি। এগুলো তো আমরা ছোটবেলায় করেছি, 1-2 করেছি যে পচে গেলে কয়টা থাকে, তাই না? খুবই সিম্পল অঙ্ক এবং সহজ অঙ্ক। তাহলে তোমরা ভিডিওটা পজ করে তুলে নাও, আমি পরের ইয়েতে যাই, তাছাড়া ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, পরের ইয়েতে গেলাম আমি। এবার হলো লিচু আছে 401টা, একটা লিচু পচে গেছে। ওকে, ঠিক আছে, তারপরের ইয়েতে যাই। এবং
লিচু আছে 401টি, লিচু পচে গেল, লিচু পচে গেল, পচে গেল একটি, তাইলে অতএব লিচু লিচু অবশিষ্ট রইল লিখেছিলাম নাকি? অবশিষ্ট রইল, ও এখানে থাকলো, এখানে আবার রইল লিখেছিলাম, তাহলে এখানে থাকলো লিখো। আবার আলাদা আলাদা হইলে আবার বলতে পারো যে বাংলিশ হয়ে গেছে, কাঁচা রাস্তার মতো হবে। ঠিক আছে, এখানে জাম অবশিষ্ট, আম অবশিষ্ট থাকলো, জাম অবশিষ্ট থাকলো, তাহলে এখানে লিচু অবশিষ্ট থাকলো। তাহলে আমার লিচু ছিল 401টি, সেখান থেকে একটা লিচু পচে গেছে, দামি জিনিস তো, তাহলে থাকলো কয়টি? 400টি। তাহলে এখন কি করা লাগবে আমার খেয়াল করো, আমার আম থাকলো 150টা, জাম থাকলো 220টা এবং লিচু থাকলো 400টা। তো আমাদের প্রশ্নে বলেছে কি, অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো, ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব? লসাগু, কিসের লসাগু করব? 150, তারপরে 220 আর 400, 150, 220 আর 400, সুন্দর করে কিন্তু আমরা লসাগু করব। বড় সংখ্যা, বড় সংখ্যা, ভুল করব না, ঠিক আছে? ভুল করব না। দেখো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দিব, আমরা ভাগ দিব, 2 দিয়ে দিলে এটা হবে কত? 75, এটা হবে 110, এটা হবে কত? 200। আবার দেখো জোড় সংখ্যা 2টা আছে, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করা যাবে 2টা সংখ্যাকে মিনিমাম, এখানে পৃথিবীর সকল সংখ্যা থাক, 2টা সংখ্যার মধ্যে ভাগ দিলেই আমরা লসাগুতে ভাগ দিয়ে দিই। তাহলে এখানে আমাদের কত? 110 আর 200, 2 দিয়ে ভাগ 75-এর মধ্যে যাবে না, যেটার মধ্যে ভাগ যায় না সেটা আমরা রেখে দিই। এখানে কত হবে? 55, এখানে কত হবে? 100। দেখো তো সমস্যা আছে কারো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে? খুবই ইজি কিন্তু। এবার খেয়াল করি এবার আমরা চেক করব 3 দিয়ে ভাগ যায় নাকি। 2 দিয়ে তো আর যাচ্ছে না, এটা বিজোড় এটা বিজোড়, 3 দিয়ে যাচ্ছে নাকি? 12, 10, না যাচ্ছে না 3 দিয়ে না গেলে 5 দিয়ে। আমরা কিন্তু শুধু মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করি, অন্য কোনো সংখ্যা দিয়ে না। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে 5, 15, এটা হলো 11, এটা কত? 20। তো আমার 2 আর 3 দিয়ে যদি আগেও না যায় এখনো যাবে না, তাহলে আমরা 5-এর থেকে আবার ট্রাই করব, 5 দিয়েই ট্রাই করব। ওকে, তাহলে 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে আবার যাবে, 5 দিয়ে আবার যাবে, 5 দিয়ে ভাগ করলে এখানে 3, এখানে তো যাবে না, এখানে কত? 4, 3, 11, 4, আর যাবে না। ওকে, তাহলে অতএব 150, 220 ও 400 এর লসাগু সমান কি বাবা? 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 4। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা পাশের সংখ্যা, নিচের সংখ্যা সবগুলোই নিই, মানে যেগুলো দিয়ে ভাগ করছে এবং যেগুলো অবশিষ্ট থাকে সবগুলোই নিই। গসাগুর ক্ষেত্রে শুধু বামের বা যেগুলো দিয়ে ভাগ করি সেগুলো নিই। এখন এটা তোমরা করো, গুণ করে যেটা আসবে সেটাই, মুখে মুখে করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, যেটা আসবে সেটাই উত্তর। কিন্তু এটারও একটা ট্রিক্স আছে, কিভাবে করবা। আমি 2 2 2 এভাবে করব না, এভাবে করব না, খেয়াল করি আমরা 2 2 4, 2 2 4 আর 5 5 25, এই যে এতটুকু হলো 4, দুইটা করে করো, এতটুকু হলো কত? 25, এতটুকু হলো কত? 33, এটা হলো 4, ঠিক আছে? এটা রাফ কিন্তু। 4 আর 25-এ কত? 4 আর 25-এ 100, 100, আর এতটুকু কত হচ্ছে? 3 4 12, 2 হাতে থাকে কত? 1, 3 4 12 আর 1 13। তাহলে দেখো 100 দিয়ে গুণ করলে শেষে শুধু কি হয় আমাদের? শেষে 2টা শূন্য যোগ করে দিতে হয়, তার মানে এটার উত্তর হবে কত? 1 3 2, 2টা শূন্য। ঠিক আছে, এগুলো কিন্তু রাফের জন্য করিয়েছি, রাফ। ওকে, তোমরা এটা যেভাবে ইচ্ছা বের করো বাবা, যেভাবে ইচ্ছা, বাট দুটা করে যদি করো তাহলে সুবিধা হবে। যদি ক্যালকুলেটর না থাকে দুটা করে করতে পারো। ওকে, তাহলে আমাদের উত্তর এটাই। উত্তর কত? 13,200। উত্তর কত? 13,200, 13,200। কেউ যদি অতিরিক্ত একটু লিখতে চাও লিখতে পারবা, যে অবশিষ্ট ফলের সংখ্যাগুলোর লসাগু এত, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, 13,200।
গুণটা ঠিক করে কইরো, এখানে গুণটা ঠিক করে কইরো। দেখা গেল তুমি লসাগু ঠিক করেছো, গুণ এখানে ঠিক করো নাই, আবার লসাগুতে একটা সংখ্যা এদিক ওদিক হয়ে গেছে, পুরো অঙ্কটাই কিন্তু কাটা যাবে। তাহলে খুব কেয়ারফুলি এগুলো কইরো, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। ঠিক আছে, আশা করছি সবার হয়ে গেছে, যাদের হয়নি পজ করে তুলে নিবা। আচ্ছা, তোমাদের জন্য একটা বড় 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 সুখবর, সেটা হলো বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতগুলো বিষয় পড়াচ্ছি দেখো। গণিত, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 6টা বিষয় পড়াচ্ছি। এবং আমাদের এটা তোমাদের সিলেবাসে, যার যার সিলেবাসে যা থাকবে সব পড়ানো হবে। তোমার স্কুলের সাথে আরেকজনের স্কুলের সিলেবাস আলাদা, সমস্যা নাই, তুমি তোমার সিলেবাস বুঝাই নিবা, শেষ। আরেকজনের সিলেবাস আরেকজন বুঝাই নিবে। আমাদের এটা কোর্স ফি হলো 1500 টাকা। কোর্স ফি কত টাকা? 1500 টাকা। আমাদের খেয়াল করো, আমাদের এটা শুরু হবে 25 জুলাই, জুলাই বাদই দিলাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 4-5 মাস পড়বা 1500 টাকা দিয়ে। এখানে গণিত, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা কিভাবে ক্লাস নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসের মাঝখানেই তো বলছি। ইনশাল্লাহ ক্লাস এরকমই হবে, এর থেকে আরও ভালো হবে। বেসিক বুঝায় বুঝায় আমাদের ক্লাস হয়। আমাদের ক্লাস লাইভ ক্লাস হবে, প্রি রেকর্ড ক্লাস হবে। আর আরেকটা জিনিস, বাসায় পরীক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দিয়ে দেবো, তোমরা বাসায় পরীক্ষা দিয়ে নিজেরা দেখে নিবা। সপ্তাহে 3 থেকে 5 দিন ক্লাস হবে। আমাদের ক্লাসটা কিন্তু দুইভাবে হয়, একটা হইলো লাইভ ক্লাস, একটা প্রি রেকর্ড ক্লাস। আমাদের এখানে লাইভ ক্লাস হবে মাসে 4 থেকে 6টা, প্রি রেকর্ড ক্লাস হবে 8 থেকে 12টা, মানে 12 থেকে 15টা ক্লাস হবে, ভাগ করে দেওয়া আছে কতদিন লাইভ কতদিন প্রি রেকর্ড। সমস্যা নাই, লাইভ হোক প্রি রেকর্ড হোক, ফেসবুক লাইভে হোক, ইউটিউবে হোক, যেখানেই হোক, তুমি আমাদের ক্লাস দেখবা, কোনো সমস্যা হলে আমাদেরকে নক দিবা, সেটা সলভ করে দেওয়ার দায়িত্ব আমাদের। সেটা আমরা সরাসরি ফোনে কথা বলে দিই অথবা আলাদা ভিডিও করে দিই, যেভাবেই হোক সলভ করে দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, তাহলে তোমরা ভর্তি হয়ে যাবা। ভর্তি প্রক্রিয়া এখানে দেওয়া আছে, মাত্র 1500 টাকা। মাসে হিসাব করে দেখো কত পড়ছে। আমরা কিন্তু 6টা বিষয় পড়াচ্ছি, তাহলে মাসে কত পড়ছে? এক একটা বিষয় মনে হয় যে 20-30 টাকা মনে হয় পড়ছে না, 20 টাকা মনে হয় পড়ছে না মাসে। তাহলে এখানে তোমরা ভর্তি হয়ে যাবা, বিস্তারিত আছে। এই সুযোগ কিন্তু আসবে না। তোমাদের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা আছে, কারণ সে বৃত্তি পরীক্ষা থেকে আমরা তোমাদেরকে টেনে বেড়াচ্ছি, এই জন্য, আর কিছু না। গ নম্বর, সর্বাধিক কতজন? আচ্ছা, সর্বাধিক সর্বাধিক কথা বললে আমরা কি কি বুঝি? গসাগু। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম, 11টি লিচু অবশিষ্ট থাকবে। আচ্ছা, গসাগুতে অবশিষ্টের কোনো স্থান নাই। গসাগু মানেই নিঃশেষে বিভাজ্য, গসাগু মানেই নিঃশেষে বিভাজ্য, মনে থাকবে। গসাগুতে অবশিষ্টের কোনো স্থান নাই, গসাগু মানেই নিঃশেষে বিভাজ্য হইলে গসাগু হবে। তাহলে এখানে বলছে আমার 3টা আম, 6টি জাম, 11টি লিচু অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট থাকবে সেটা বাদ দিব, সেটা বাদ দিব, বাদ দিলে তারপরে যা থাকবে সেটার আমরা গসাগু করব। ঠিক আছে, তাহলে গ নম্বরে যাই আমরা। গ নম্বরে কি বলেছে? সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে আমরা আবার লিখবো, দেওয়া আছে আম আছে কতটি? আম আছে 159টি, 159টি। জাম আছে কতটি? জাম আছে 227টি, 227টি। ওকে, লিচু আছে কতটি? এবং লিচু আছে 401টি। লিচু আছে সুন্দর করে আমরা লিখে নিব, লিচু আছে 401টি। আচ্ছা, আমরা কোথাও যাওয়ার আগে নিজেদেরকে একটু পরিপাটি করি, একটু সাজাই, মানে সাজুগুজু করি, এরকম দেওয়া আছে, অতএব, সুতরাং, তারপরে সাইড নোট, এগুলো কিন্তু অঙ্কের মেকআপ, অঙ্কের সৌন্দর্য। তুমি বাইরে যাচ্ছ, একটা ছেঁড়া জামা পরে গেলে দেখতে ভালো লাগবে, কিন্তু গেলে কে কি বলবে? বলতে পারে সর্বোচ্চ ছেঁড়া পরে এসেছো।
তো ভালো যেরকম আমরা পড়ে যাই, অঙ্ককে দেখতে ভালো লাগলে, ভালো লাগাতে গেলে আমরা এই লেখাগুলো লিখবো, অবশ্যই লিখবো। গাইডে থাক না থাক, কেউ পড়াক না পড়াক, আমরা দেওয়া আছে কথাটা কিন্তু লিখবো। টিচারের জন্য সুবিধা হয় খাতা দেখা, আর টিচারের জন্য সুবিধা হইলে তোমরা নম্বর বেশি পাবা। এখন বলেছে যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকে। তাহলে আমি লিখবো 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকলে লিখবো। এখন ভাগ করে দেওয়ার পর সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম, 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকে। কি থাকে? অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এতটুকু তো আমরা লিখতে পারবো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের প্রশ্নে যেরকম আছে সেরকমই, তাই লিখবো। তাহলে অতএব, ঠিক আছে, অতএব আমরা এখন বিয়োগ করে দিব শুধু 159, আমের সংখ্যা 159, 3টা আম অবশিষ্ট থাকছে। তাহলে 159 থেকে 3 বাদ দিলে কত হবে? 156। 159 থেকে 3 বাদ দিলে কত হবে? 156। জাম আছে 227টা, জাম কয়টা অবশিষ্ট থাকবে? 6টা, বাদ দিলে থাকবে কত? 221টি। লিচু আছে 401টি, অবশিষ্ট থাকবে 11টি, তাহলে আমার থাকবে 390টি। ঠিক আছে, এটা হলো আমাদের কি? অবশিষ্ট গুলো বাদ দিলে আমাদের ফলের সংখ্যা দ্বারা আমরা এগুলো সমানভাবে ভাগ করে দিচ্ছি। এই ফলগুলো আমরা কি করব? সমানভাবে ভাগ করে দিব। তাহলে লিখবো যে কি লিখবো বাবা? তাহলে 156, 221 ও 390 এর গসাগুই হবে নির্ণেয় বালক সংখ্যা। কি হবে? গসাগুই হবে নির্ণেয় বালক সংখ্যা। কি সংখ্যা? বালক সংখ্যা। ঠিক আছে, আশা করছি কারো সমস্যা নাই। গসাগুই হবে নির্ণেয় বালক সংখ্যা। তার মানে এই 3টা সংখ্যার এখন আমাদের কি করতে হবে? গসাগু। কি জন্য? সর্বাধিক কথাটা আছে। আর বাদ দিলাম কি জন্য? গসাগুতে আমাদের যেটা অবশিষ্ট থাকবে সেটা বাদ দিব, কারণ গসাগুতে আমাদের নিঃশেষে ভাগ যায়। নিঃশেষে ভাগ গেলে তো আমাদের অবশিষ্টটা বাদ দিতেই হবে, তাছাড়া তো নিঃশেষে ভাগ যাবে না, অবশিষ্ট থাকবে। ঠিক আছে, ওকে। তাইলে এখন 156, 221 আর 390 এর গসাগু বের করবো। তোমরা পজ করে তুলে নাও, আমি পরের পৃষ্ঠাতে যাচ্ছি। প্রথমে আমরা 156 দিয়ে 221কে ভাগ দিব। প্রথমটা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে আমরা ভাগ দিই প্রথমে। ওকে, প্রথমে আমরা কি করব? 156 দিয়ে 221কে ভাগ দিই। আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করার চেষ্টা করব, তাইলে আমাদের কি হবে? সুবিধা হবে। ওকে, ভুল যাবে না। তাহলে 156 দিয়ে 221কে ভাগ দিলে একবার যাবে, হবে কত? 156। তাহলে দেখো, এটা হলো 4, 40, 44 আর 21 কত থাকবে? 65। 5 আর থেকে 1, 6, 65 থাকলো। এবার যেটা অবশিষ্ট থাকলো সেটা দিয়ে আমরা কি করব? 156কে আবার ভাগ করবো। এই যেটা কয়বার যাবে দেখো তো? 2বার যাবে মনে হয়, 2বার। হবে কত? 130। থাকলো কত? 26। এটা দিয়ে আবার 65কে ভাগ করব, যাবে কয়বার? 2বার। কত হবে? 52। থাকবে কত? কত থাকলো বাবা? থাকলো আমাদের কত? 13। 13 দিয়ে 26কে ভাগ করব, কতবার যাবে? 2বার। কতবার? 2বার। 26 হলো। তাহলে শেষ ভাজক কত? শেষ ভাজক 13। শেষ ভাজক কত? 13। শেষ ভাজক কত? 13। শেষ ভাজক কত? 13। তাহলে এই শেষ ভাজক যেটা, এই দুইটা সংখ্যা 156 আর 221 এর গসাগু আমরা পেলাম 13। এই 13 দিয়ে আমরা কি করব? 3 নম্বর সংখ্যাকে ভাগ করব। 3 নম্বর সংখ্যা ছিল 390। 3 নম্বর সংখ্যা ছিল 390। তাহলে এটা দেখো সরাসরি ভাগ যাচ্ছে, গসাগুর নিয়মে আর হবে না। দেখো 3 তিরিককে, ওকে, তাহলে এখানে 30 হচ্ছে। কত হচ্ছে? 30। এই ভাগটা কিন্তু ঠিক করে কইরো, এই ভাগটা ঠিক করে এই শূন্যের ভাগটা ঠিক করে কইরো। তাহলে আমরা লিখবো যে অতএব আমরা কি ছিল? 156, তারপরে 221 ও 390 এর গসাগু
এর গসাগু শেষে কোনটা দিয়ে ভাগ করলাম, অনেকে ভুল করে কিন্তু ফলাফলটাকে গসাগু বলবা, ফলাফল না, যেটা দিয়ে ভাগ করেছি সেটা গসাগু শেষে। গসাগু কত? 13। গসাগু কত? 13। তাহলে সুতরাং বালকের সংখ্যা কত? সুতরাং বালকের সংখ্যা 13 জন। সুতরাং বালকের সংখ্যা কতজন? নির্ণেয় বালকের সংখ্যা, সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা বা বালকের সংখ্যা 13 জন। বালকের সংখ্যা কতজন? বালকের সংখ্যা 13 জন। সংখ্যা 13 জন। খুবই সহজ, সুন্দর এবং পরীক্ষায় আসার উপযোগী একটা অঙ্ক। আশা করছি কারো কোনো প্রবলেম থাকবে না। ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পাবা। সবাই ভালো করে করো, আর আমাদের বার্ষিক পরীক্ষার যে কোর্স আছে, কম্বো কোর্স, সবাই দ্রুত ভর্তি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। যাদের হয়নি তুলে নাও।